আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে রাত্রিবেলা। এখন রাত 9:15 বাজে। হঠাৎ করে একটি ভিডিও শুরু করলাম আর একদম দেখতেই পারছেন একদম রেডি হয়ে পুরো পরিপাটি হয়ে গিয়েছি, কারণ একটু ঘুরতে যাচ্ছি। আর ঘোরার উদ্দেশ্যটা হলো আজকে একটু স্পেশাল বিশেষ দিন বলতে আজকে মানজারের পাপার বার্থডে। তাই মানজারের পাপার বার্থডে উপলক্ষে ওকে তো একটি ট্রিট দিতেই হয় আমার পক্ষ থেকে। তাই সবসময় আমি বা আমরা মানজারের পাপার বার্থডেটা ছোটোখাটোভাবে যতটুকু সম্ভব সেলিব্রেশন করার চেষ্টা করি। তাই আজকে সেলিব্রেশন আর কি একটু ছোটোখাটো করে একটু আনন্দ করার জন্যই চলে যাচ্ছি একটু বাইরে। আমি, মানজার, মানহা আর মানজারের পাপা। আর মানজারের পাপা যেহেতু আজকে বার্থডে বয়, তাই বার্থডে বয়কে আজকে আমি আমার পক্ষ থেকে একটি ছোট্ট বার্থডে ট্রিট দিব। আর সেজন্যই সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছে আর আমি এখন বের হচ্ছি। ভাবলাম বের হওয়ার আগে আপনাদের সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করে নেওয়া যাক। তাহলে চলুন আজকের দিনটা এনজয় করা যাক। আসো মা, আসো আসো, নিয়ে আসেন নিয়ে আসেন। কি এটা? কি ফিস? ফিস? ওকে যাও, আগে ভিতরে যাই বসি, তারপরে চল দেন একসাথে, খুলে নেন। জুতো খুলে এই তো আমার যাওয়ার ইচ্ছে ছিল ওয়ারি রোড সাইড কিচেনে, কিন্তু মানজারের পাপা বললো টার্কিশ কাবাবে আসবে, তাই চলে আসলাম আমরা টার্কিশ কাবাবে। আর এসে সুন্দর একটি প্লেস পেয়ে গেলাম বসার মতো, একদম সুন্দর, অনেক সুন্দর একটা প্লেস। এখানে আমার কাছে বিশেষ করে খুব বেশি ভালো লাগছে, একদম সেপারেশন, নিচে খুব গ্যাদারিং ছিল আর ওপরে সাইডটা একদম রিল্যাক্সিং। আমার খুব ভালো লাগছে। আর দেখুন পিছনের সিনারিগুলো জাস্ট অসাম, তাই না? এই যে এখানে এখন আমরা মেনু দেখতেছি, এখানে কি কি আছে। মানজার কি হলো, কি মানহার উৎপাত শুরু হয়ে গেছে, মানহার নিচে নামার জন্য করতেছে। কি এই যে আপনাদের একটু নিচের প্লেসটা দেখাই। এই যে নিচে, এটা হলো নিচের প্লেসটা। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে এই যে আমরা উপরে আছি। আমাদের প্লেসটাই আমার কাছে খুব ভালো লাগছে।
এখন আমরা এই যে এখানে মেনু দেখতেছি, এটা হলো ফিশ মেনু। আমরা যেহেতু কাবাবের উদ্দেশ্যে আসছি, আমাদের কাবাব খাওয়াটাই হলো মেন উদ্দেশ্য, তাই এখানে চিকেন মেনু, এটাও চিকেন মেনু। সবই চিকেন নাকি? স্পেশাল চিকেন, হারিয়ালি কাবাব, স্পেশাল বম্বে চিকেন কাবাব। এই তো এখানে আছে বিফ আইটেম, বিফ খেতে চাইলে এখান থেকে অর্ডার করা যাবে। গ্রেভি মেনু, এখানে গ্রেভি টাইপ আছে। এই তো, তাহলে এখন আমরা দেখি আগে অর্ডারটা কমপ্লিট করি, তারপর আবার কথা হচ্ছে। তো বাবা ছেলে এখানে সিলেক্ট করতেছে কি খাবে, দুজনে মিলে একদম আলাপ আলোচনা করতেছে কি খাবে। দেখেন মানহার কি অবস্থা, আসার পর থেকে দুষ্টুমি শুরু করে দিছে। ওকে একবার এই উপরে উঠে যায়, একবার ওই উপরে উঠে যায়, ওর দুষ্টুমির শেষ নাই। মানহা হ্যালো, আমাকে হ্যালো বলো, আমাকে হ্যালো বলো। ভয়ও পাচ্ছে, ভয়ও পায় আবার উঠেও, ওকে ওর পাপা ধরে রাখছে। বসো 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 বসো। নো নো, দেখছে দেখছে দেখছে। আল্লাহ, নামান নামান নামান। দেখেন কি অবস্থা, এই মেয়েকে নিয়ে আমি কি করব, কই যাব? নামো নামো নামো, মা নামো নামো। কেমন লাগছে তোমার? বসো বসো, এখানে সিনারি গুলো সুন্দর আছে। এই যে মা, বাইরে আজকে এত পরিমাণে বৃষ্টি ছিল সারাদিন, ভাবতেই পারিনি যে আজকে বাইরে বের হওয়া সম্ভব। আমি তো ভাবছি বাইরে বের হলে দেখবো যে শুধু আমরাই আছি, আর কেউ নাই রাস্তায়, কিন্তু এত মানুষ এত মানুষ, এত ভিড়, না বের হলে বোঝা মানে সম্ভব ছিল না। যাই হোক, মানে মানে শত মানে চিন্তা ভাবনা করার পরেও যে বের হতে পারছি, সেটাই অনেক বেশি। মানহা কার্টুন দেখো, কার্টুন দেখো, কার্টুন ছেড়ে দেবো, নামো কার্টুন ছেড়ে দেবো, নামো নামো। দেখিয়েছো তো, ও আমাদের মেনু কার্ড নিয়ে গেছে না আমাদের। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের মেনু কার্ড নিয়ে গিয়েছে, এখন খাবার আসার অপেক্ষায়। যতক্ষণ খাবার না আসে ততক্ষণ একটু ছবি টবি তুলবো। এই তো, আর মানহা দুষ্টুমি করবে। মাম খাবে? আমি তো খুলতে পারি না। না না না, এরা যে দুষ্টুমি করে, এদের জন্য এরকম একটা প্লেসেরই দরকার ছিল, একবারে সেপারেশন। কোরিয়ানরা বসে আছে, ওনারা কি যে বলতেছে ওনাদের ভাষায় কথা কিছুই বুঝতেছি না, কিন্তু শুনতে ভালোই লাগতেছে যাই বলতেছে। হয়েছে হয়েছে মা খাওয়া? কমেন্ট করে জানাবেন আমাকে আজকে কিরকম লাগছে। অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়ে আজকে রেডি হয়েছি। যত তাড়াতাড়ি মানে মাথার মধ্যে একটাই টেনশন কাজ করতেছিল, এই বৃষ্টি এসে পড়ে নাকি, এই নাকি বৃষ্টি এসে পড়ে। যাই হোক, বৃষ্টি অবশেষে আসে নাই বললেও ভুল। যখন বের হই তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি আবার নামছিল।
এই তো আমাদের খাবার এসে পড়েছে। এখানে এটা হলো আচারি চিকেন, আর এটা বাটার নান, আর এটা যেন কি মাসালা নান না কি জানি ছিল, আর এখানে আছে সালাদ। আমরা আরেকটা অর্ডার দিয়েছি, ওটা কি জানি অর্ডার দিছি, চিকেন নাগা চিকেন ফ্রাই অর্ডার দিছি। সেটা আসতে আরও 3-4 মিনিটের মতো সময় লাগবে, তাই আপাতত আমরা আচারি চিকেনটা দিয়েই এই বাটার নান আর এই যে এই মশালা নান এই দুটা খাই, ট্রাই করে দেখি কেমন কেমন। যে মানজারে পাপা ট্রাই করে দিছে, মানজারও ট্রাই করছে। এই তো চলে আসছে আমাদের, এটা হলো নাগা চিকেন। এটা হলো এই যে এটা নাগা চিকেন, এই যে একটা এখন আমরা কোল্ড ড্রিঙ্কস, মজো আর স্প্রাইট। কি ক্লেমন? ও আচ্ছা। আমাদের সব অর্ডার এসে পড়েছে, সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। কেমন কেমন খাবার? হ্যাঁ, এটা ভাল লাগে নাই, ঝোল হয়েছে দেখা, আর একটু শুকনা হওয়া দরকার ছিল। হ্যাঁ, ভালো। এটা খেয়ে দেখো, এটা কিরকম। যে আমি এখন আচারি চিকেনটা একটু ট্রাই করে দেখি কেমন। এই যে এখানে আচারও দিয়ে দিছে। আচারি চিকেন একটু বেশি ঝোল হয়ে গেছে, একটু গ্রেভি হলে ভালো হতো। নিয়ে নিছি। আচারটা সাথে নেন, ভালো লাগবে। আচারটা সাথে নিলে ভালো লাগে, খারাপ না মোটামুটি। নামটা ভালো না, এই নামটা জেনেছি, নামটা ভালো না। কি বাটারি নাম যেটা মানহা ফ্রাই খায় না? মানহাও খাচ্ছে। মানহা ওইখানে ঘুরে খাচ্ছে, ওর হাতে না রান ছিল। তুমি এটা নিয়ে একটা কামড় দাও, ফ্রাইটা নাও, দেখো কেমন। কিন্তু না ঝাল না, এর জন্য ভাল লাগলো না। আচারি মাংসটা না ঝাল না। কি ফ্রাই খাচ্ছ? না তো, ওখানে যায় না, ওখানে পোপা আছে, পোপা। দুষ্টুমি করাতে ব্যস্ত, দুষ্টুমি কত প্রকার কি সব করে নিতেছে। খাও খাও। পুদিনার চাটনিটা নাকি ভালো, একটু দেখি ট্রাই করে। পুদিনার চাটনি দিয়ে আর এখানে গ্রিল দিয়ে, একটু গ্রিল নিয়ে নিলাম, স্পাইসি গ্রিল আর পুদিনার চাটনি। মিষ্টি 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 মিষ্টিটাই তো ভালো লাগ না। দেখেন কি এইভাবে নাচতে হয়, নাচে।
এটা মজা। আচারের চিকেনটা মানজারের কাছে অনেক ভালো লেগেছে, সেটাই আপনাদের বলতেছে। ঝাল হইলে ভালো লাগতো না, ঝাল না, সবকটাই স্পাইসি দেখে দেখে অর্ডার করছি, কিন্তু ঝাল না। যেও না, ওখানে যেও না। এই যে খাওয়া দাওয়া শেষে এখন হলো মেন অধ্যায়, সেটা হলো যে হাড্ডি চাবানোর পালা। যে হাড্ডি গুড্ডি সব এই যে আমার প্লেটে জমছে, এখন এই হাড্ডি খাওয়ার পালা। এই হাড্ডিগুলো সব এখন আমি বসে বসে সাবার করব। এই হাড্ডি চাবানোর জন্য আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগলো। কেউ দেখবে না, যত খুশি তত বসে বসে মনের সুখে হাড্ডি খাওয়া যাবে। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান, মানজারেরটা বাকি আছে, আমাদের এটা কমপ্লিট। এখানে এখনো 2 পিস রুটি রয়ে গেছে, এই 2 পিস রুটি বেশি হয়ে গেছে। এই যে দেখেন পাতিল কাঁচা, চিনেন পাতিল কাঁচা? এই যে খাচ্ছে পাতিল কাঁচা, এই যে কেচে কুচে তারপর সাবার করতেছে পাতিল কাঁচা। আমি তো হাড্ডি খাবই, টাকা উসুল করতে হইব না, এতগুলা টাকা দিয়ে অর্ডার করছি, হাড্ডি টাড্ডি কিছু রাখা যাবে না, সব চাবায়া খেয়ে সাবার করতে হবে, তাই না? কি বলেন বন্ধুরা, ঠিক বলছি না? মানহারে যে মানহা শুধু হাড্ডি চাবায়, মানহা হলো গোস্ত ছাড়া হাড্ডি খায়, অল্প একটু নাম মাত্র খাইছে। মানজার মাশাল্লাহ খাচ্ছে ভালোই। হাড্ডি খাওয়ার পালা। এই উপরে বসাতে একটা সুবিধা হয়েছে, হাড্ডি খাইলে কেউ কিনে দাও, এখানে বসে হাড্ডি খাইলেও কেউ দেখবে না, তাই না? নিচে সবার মাঝে থাকলে মনের সুখে হাড্ডি খাওয়া যেত না। হাড্ডি ফেলতে মায়া লাগে কার কার বলেন? আমার কিন্তু খাওয়ার শেষে হাড্ডি ফেলতে খুব মায়া লাগে। হাড্ডি ফেলতে হাড্ডি কুটি একবারে সাবার না করা পর্যন্ত টাকা উশিল হবে না। মারটা হাড্ডি লাগে ভাবে যাবে। মানহার অবস্থা দেখেন, পা উঠে দেয়, উপরে উঠে যাবে, যুদ্ধ শুরু করে দিচ্ছে পাপার সাথে। একটু শান্তি নাই ওর মধ্যে, বিশ্বযুদ্ধ। অবশেষে আমাদের টোটাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মানহা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাপাকে টানাটানি করে টোরে নিচে নিয়ে যাচ্ছে। কই যাচ্ছে, কই যাবে, কে জানে? দেখেন নিচে যাওয়ার জন্য কেমন করতেছে, একটু হ্যাঁ একটু দাঁড়াতে দিচ্ছে না। এই মানজা জলদি আসো, বিলটা দিতে বললেন, আসো না ভিক্টোরিয়া। এত বিরক্ত করতেছে না মানহা, যদি এরকম একটা স্পেস না পেতাম তাহলে মানহাকে নিয়ে অনেক বেশি মুশকিল হয়ে যেত। ধরো ধরো ধরো, এই খেতে খেতে অবস্থা খারাপ, এখন বিলের অপেক্ষা করছি, বিল আসলে বিলটা দিয়ে তারপর বের হয়ে যাব। রুটি টুটি খাওয়ার পর না চা খেতে অনেক ইচ্ছা করে, তাই না? বিশেষ করে চা খোর যারা আছে, এরকম নান রুটি টুটি এগুলো খেলে অনেক
চা খেতে অনেক ইচ্ছা করে। ভাইয়া আপনারা চা রাখেন না কেন? কাস্টমার বসে থাকলে মানে উঠতে অনেক কষ্ট হয়। চা দিলে তো ওটার নামই নেবেন একজন আধা ঘন্টা পর। আর নান রুটি এগুলো খেলে চা খেতে ইচ্ছা করে। চার সাথে মাথা পিছু হ্যাঁ ওটা না আছে। বিলটা দিই তারপর আবার কথা বলছি। খাওয়া দাওয়া শেষে এই জিনিসটা খেতে কারা পছন্দ করেন বলেন তো? এই জিনিসটা খেতে কিন্তু ভালো লাগে তাই না? মানহা তো পুরো বাটি নিয়ে ওখানে বসে পড়ছে, পুরো বাটি নিয়ে ও খাচ্ছে। দেখছেন কি পোংটামি করতেছে, কাউকে খেতে দেবে না। এখানে আমি ওর থেকে একটুখানি নিয়েছি খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে না এই যে মিষ্টিগুলো আবার ভালো লাগে না, এই চকলেটগুলো ভালো লাগে না, আমার কাছে শুধু ধনিয়াটাই ভালো লাগে। একটু ট্রাই করি সব একসাথে মিক্সড করে। টিস্যু চকলেটটা ওই চকলেটগুলো না পছন্দ করে। খাওয়া দাওয়ার পরে এটা খেলে ভালো লাগে, প্রভুক্তিটা চলে যায়। এই যে ঢুকতে গিয়েও ফিশের সাথে খেলা, বের হয়েও ফিশের সাথে খেলা। দেখেন এই ফিশকে দেখে কত খুশি, খুশি হয়ে গেছে ফিশ দেখে। এটা কি ফিশ কামড় দেবে? কামড় দেবে মানহা, ফিশ কামড় দেবে। দেখেন এদিকে একটাও কালারিং পাথর নাই, কিন্তু এদিকে একটা গ্রিন কালার আছে। এখন চলে আসলাম চা খেতে, কারণ চা ছাড়া খাওয়া দাওয়া অসম্পূর্ণ লাগতেছিল, তাই এখন মাদানি চায়ের বাড়িতে চলে আসছি চা খাওয়ার জন্য। এখন এক কাপ চা খাবো, তারপর বাসায় যাব। এইখানে চায় টিস্যু দিয়ে কি করবে, কি করবে টিস্যু দিয়ে? এখানে চায়ের অনেক দাম, মানে অনেক নাম দাম দাম। এই গরম বাবারে, অনেক গরম চা। এটা যে তুমি কোক খাও, কোক খাও। গরম বেশি, আমি তো গরমে মুখে দিতে পারতেছি না, অনেক গরম, অনেক গরম। কিন্তু চাটা ভালো, মজা। এখানে কিন্তু নাকি চায়ের অনেক মানে ভিড় হয়। জুস, এখানে জুস 18 আইটেমের, চা 11 আইটেমের, আর উপরেরটা কি কফি 5 আইটেমের কফি, রং চা 11 আইটেমের, আর দুধ চা হলো 14 আইটেম, শুধু চা 14 আইটেমের, শুধু চা 14 আইটেমের, আর রং চা 11 আইটেমের। এই তো বাইরের থেকে ঘুরে ঘেরে অনেকক্ষণ আগে বাসায় চলে আসছি, এসে একটু ফ্রেশ হই নাই এখনো, কারণ সারপ্রাইজ এখনো বাকি আছে একটা। মাঝারে বাবা মনে করছে বার্থডে বয়কে একটা ট্রিট দিয়ে দিয়েছি, আর বার্থডে বয়ের সারপ্রাইজ শেষ হয়ে গেছে, কিন্তু না, এটাই না, আরেকটা সারপ্রাইজ বাকি আছে। এখন মানজারে বাবাকে বলছি যে আপনি একটু বসেন, আমরা আসতেছি, এটা বলে এই যে রান্নাঘরে আসছি। বাবা এখনো কিচ্ছু জানে না। এই যে এটা হলো দ্বিতীয় সারপ্রাইজ, এটা হলো এখন কেক দেবো বার্থডে বয়কে, কেক কাটাবো। কেক না কাটলে কি বার্থডে হয় বলেন? বার্থডে বয় একটা বসে আমাদের সবার সাথে একটা কেক কাটবে, তাহলেই তো বার্থডেটা কমপ্লিট হবে, তাই না? হ্যাঁ। এখন মানজারের পাপাকে বলছি যে আমি ছবি তুলবো, আপনি কাপড় চোপড় খুলবেন না, এটা বলে আমি আসছি এখন কেক নিয়ে যাওয়ার জন্য। কেকটা কাটবে, তারপর আমরা ফ্রেশ হব। হ্যাপি বার্থডে। এই তো কার হ্যাপি বার্থডে? আচ্ছা ওকে ওকে জামাটা পরান, ওরে জামাটা পরান। জি মা। ও হ্যাপি
বার্থডে বলো, হ্যাপি বার্থডে পাপা। হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে, হ্যাপি হয়েছে, কাটো কাটো। এটা হলো মানজারের পক্ষ থেকে ছোট কেক পাপার জন্য। হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো কাটো। একসাথে একসাথে সবাই সবাই কাটে সবাই। এই যে আচ্ছা আচ্ছা, সবাই দেখেন, কাটো কাটো কাটো। আচ্ছা কাটো কাটো। এইভাবে ধরো, এই যে এইভাবে ধরো, এইভাবে। হ্যাঁ এই তো কাটো, পাপার সাথে কাটো। মোবাইলটা ওদিকে রেখে তুমি আসো। কাটো কাটো কাটো। আচ্ছা এমনি কাটো কাটো। কাটো। এত জিদ শিখছে। হয়েছে হয়েছে, ওয়াও, হ্যাপি বার্থডে। হয়েছে, আমি তো কাটলাম না। কাটো কাটো কাটো। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর। আমি এটা করি, আমি এটা করি। দাঁড়াও, দিচ্ছে ভাইয়া দিচ্ছে। ওর এক পিস কেক খুলে হাতে দিয়ে দেন, তাইলে ওই চুপ হয়ে যাবে। না, এক পিস বের করে ওরে দিয়ে দেন। এত রাগ শিখছে, এত জিদ শিখছে। দিচ্ছি। হ্যাঁ তুমি এটা খাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসো, আমি খাওয়াই দিই, আসো। হয়েছে, নেন, খান। ওটাই খায়। খাও। ওরে বাবা রে, খেয়েছো? হ্যাপি বার্থডে কেক খেয়েছো? নাও। খাও নাই? বুঝছে, কেক খাই আবার কেন? কি যে করো মানহা তুমি, অস্থির। মোবাইল দাও। মোবাইল নেব? দুষ্টু মেয়ে। খাও, চাচু। শেষ বার্থডে, বলেন থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আমাকে কেক এত সকাল সুন্দর ট্রিট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সকালে কেক আনছি, ঘুম থেকে উঠে আপনি বের হয়েছেন, পরে এই কেক আনতে নারিন্দা গেছি, নারিন্দা থেকে আবার লক্ষ্মীবাজার আসছি, আবার লক্ষ্মীবাজারে গেছি ফুল আনার জন্য, লক্ষ্মীবাজারে ফুল কোথাও পাইনি, কেক টেক আই না, তারপরে যে রাখছি, তারপর ছেলে আর আমি প্ল্যানিং করছি যে কিভাবে কি করা যায়। আমার পক্ষ থেকে এই ছোট্ট একটা কেক, কারণ আমি গরিব মানুষ, তাই এরকম ছোট্ট একটা কেক দিলাম আর ছোট্ট একটা ট্রিট দিলাম। শেষ, খুশি? খুশি মনে অল্পটাই ভালো হয়, হ্যাঁ। খালি বেশি করে দিলেই হয় না, ঠিক আছে? হ্যাঁ। খুশি মনে ভালোবাসার মানুষকে, স্পেশাল মানুষকে একটু স্পেশাল ফিল করালাম, হয়েছে? থ্যাংক ইউ। আপনার মূল্য আমার জীবনে কতটা আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, যাক, খুশি হলেই ভালো। অনেক কষ্ট করে আজকে সারাদিনের সব কিছু প্ল্যানিং করছি যতটুকু পারছি, কারণ মানজার দুইটা পিচ্ছি পাচ্ছি নিয়ে আমার পক্ষে কোনো কিছু করা অনেক বেশি টাফ হয়ে যায়। আমি একদম সম্ভব হয় না আমার পক্ষে কোনো কিছু করা। যদি সম্ভব হতো তাহলে আমি নিজে ঘরে রান্না টান্না করে সব কিছু করতাম নিজের হাতে, সবাইকে নিজের হাতে ঘরে রান্না টান্না করে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করতাম। কিন্তু যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমার পক্ষে এতটাই স্ট্রাগল করা সম্ভব না, তাই শর্টকাটে ছোট্টখাট্টোভাবে যেভাবে সম্ভব হয়েছে আমার স্বামীর জন্য আমি ছোট্ট একটু বার্থডে প্ল্যানিং করছি। কালকে থেকে শুধু চিন্তা করতেছিলাম কিভাবে কি করতে পারবো, কিভাবে ওকে একটু খুশি করা যায়, কিভাবে ওকে একটু আনন্দ দেওয়া যায়। কালকের থেকে চিন্তা ভাবনা করতেছিলাম। আজকে সকাল থেকে সব কিছু প্ল্যানিং করা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে মুখটা ধুয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে চলে গেছি কেক আনতে। কেক এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে ভাবছিলাম যে বাসায় যদি রান্নাবাড়া করতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু বাসায় আর রান্নাবাড়া
যেহেতু আমি সারাদিন একা ছিলাম, মানজারের পাপাও বাসায় ছিল না, তাই বাসায় কোনো রকম কোনো আয়োজন করা সম্ভব হয় নাই আমার পক্ষে একা মানজার মানহাকে নিয়ে। তাই একটু বাইরে ছোট্টখাট্টোভাবে একটু ঘুরে আসলাম, আর একটা ছোট্ট কেক আনলাম, সেটা কাটলাম। জাস্ট এতটুকুই, ছোট মানুষ আমি, ছোটোর মধ্যেই আমি একটু খুশি করার চেষ্টা করলাম। তো আজকে আমার এই ভিডিওটা এতটুকুই। আপনাদের সাথেও আমার ছোট্ট ছোট্ট আনন্দগুলো, ছোট্ট ছোট্ট খুশিগুলো এইভাবেই শেয়ার করলাম। জানি না কতটুকু পেরেছি আপনাদেরকে আনন্দ দিতে, বা আমার হাজব্যান্ডকে, আমার স্বামীকে আনন্দ দিতে জাস্ট চেষ্টা করে গিয়েছি আমার সাধ্য অনুযায়ী। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।